তোমরা অনেকেই কমেন্ট করেছিলে যে ডেরিভেটিভের অঙ্কগুলো নিয়ে একটু আলোচনা করতে। তো ডেরিভেটিভ শুরু করার আগে তোমাদেরকে কিছু সূত্র কিন্তু মনে রাখতে হবে। তো আজকে সেই সূত্রগুলো নিয়ে আলোচনা করব এবং তারপরে আমরা নেক্সট ভিডিওতে কিভাবে ডেরিভেটিভের অঙ্কগুলো করতে হয় কিন্তু সেগুলো তাহলে করব। তো আজকে দেখা যাক যে মেন যে ফর্মুলাগুলো সেটা নিয়ে কিন্তু আজকে আলোচনা করছি। তো ফার্স্ট দেখো একদম লেখা আছে যে তো তোমরা দেখলেই বুঝতে পারছো যে এটা 6 থেকে স্টার্ট, কিন্তু 6 না, এর আগে কতগুলো সূত্র আছে 1 to 5, সেগুলো কিন্তু তোমাদের লাগবে না। আমি একদম সরাসরি সূত্রে আসছি। তো n যদি যে কোনো মূলদ সংখ্যা যদি হয়, যে কোনো মূলদ সংখ্যা, তাহলে x টু দি পাওয়ার n কে কি হবে, x টু দি পাওয়ার n হয়ে যাবে n x টু দি পাওয়ার n মাইনাস 1। তার মানে যেটা পাওয়ারে থাকবে সেটা সামনে আসবে এবং x এর পাওয়ারে সেটা মাইনাস 1 হয়ে যাবে। আমি একটা ছোট্ট উদাহরণ দিচ্ছি, মনে করো থাকলো হচ্ছে x টু দি পাওয়ার 2, তাহলে এটা কিন্তু হয়ে যাবে 2x টু দি পাওয়ার 2 মাইনাস 1, তার মানে হচ্ছে হিসাব মতো 2x। মানে ডেরিভেটিভ যদি এক্স স্কোয়ারের যদি আমি ডেরিভেটিভ করি তাহলে কিন্তু হবে হচ্ছে 2x। ঠিক আছে, ঠিক এইরকমই সোজা, কিন্তু তোমাকে কিন্তু কিছু একটা মনে রাখতে হবে। ঠিক আছে, নেক্সট হচ্ছে ddx অফ ই টু দি পাওয়ার এক্স। যদি ই টু দি পাওয়ার এক্স কোনো রকম ভাবে ডেরিভেটিভ করতে হয় তাহলে এটা কিন্তু কোনো রকম চেঞ্জ হয় না, একদম সেম টু সেম। ddx অফ এ টু দি পাওয়ার এক্স, যদি এ টু দি পাওয়ার এক্স হয়, এখানে ডিফারেন্স দেখো, ই টু দি পাওয়ার এক্স আর এ টু দি পাওয়ার এক্স এর মধ্যে একটু তফাৎ থাকবে। এখানে এটা হচ্ছে তোমার কনস্ট্যান্ট, ঠিক আছে। এ টু দি পাওয়ার যদি এক্স থাকে, এরকম যদি থাকে, তাহলে তোমাকে এখানে করতে হবে যে এ টু দি পাওয়ার এক্স লগ এ, আর হচ্ছে বেস ইটা কিন্তু তোমার থাকবে, আর হচ্ছে লগের সঙ্গে যেটা গুণ আকারে থাকবে সেটা হচ্ছে যে কনস্ট্যান্ট টার্মটা সেটা কিন্তু থাকবে। ddx অফ log x, যদি এরকম log x এর যদি ডেরিভেটিভ করতে বলে তাহলে সবসময় এটা 1/x হবে, কিন্তু এটা মাথায় রাখতে হবে। নেক্সট হচ্ছে এবার সমস্ত আমাদের ত্রিকোণমিতিক যে অনুপাতগুলো আছে sin x cos x tan x, এইগুলোর উপরে আমরা কি করে ডেরিভেটিভ করব দেখো। যদি ddx অফ sin x হয় তাহলে এটা হবে হচ্ছে cos x। cos x এর উপর যদি কেউ ডেরিভেটিভ করে তাহলে সেটা হবে হচ্ছে মাইনাস sin x, মাইনাসটা কিন্তু থাকবে। ঠিক আছে, tan x এর উপর ডেরিভেটিভ করলে হবে হচ্ছে sec a স্কোয়ার x। ঠিক আছে, তাহলে ডেরিভেটিভ যদি cot x এর উপরে করতে হয় তাহলে হবে হচ্ছে মাইনাস cosec স্কোয়ার x। তোমাদেরকে আজকে এইরকম দেখে দেখে কারণ বলার একটাই কারণ, কারণ এগুলো তোমাদের আজকে বুঝিয়ে দিচ্ছি, নেক্সট দিন কিন্তু আমরা অঙ্কগুলো করব। সো এগুলো কিন্তু ভালো করে মুখস্থ করতে হবে, নইলে কিন্তু কোনো রকম গতি নেই। দেখো যদি sec x এর উপর ডেরিভেটিভ করতে হয় তাহলে হবে হচ্ছে sec x tan x। ঠিক আছে, নেক্সট কোসেক এক্স এর যদি ডেরিভেটিভ করতে হয় তাহলে হবে হচ্ছে মাইনাস কোসেক এক্স আর হচ্ছে কট এক্স। এই মাইনাস গুলো কিন্তু একটু খেয়াল রাখতে হবে যে মাইনাস গুলো কখন হচ্ছে। ও এবার যে মানগুলো থাকবে সেই মানগুলোর উপরে, অর্থাৎ সাইন ইনভার্স এক্স থাকবে। সাইন ইনভার্স, ইনভার্স মানে কি, সাইন ইনভার্স এক্স মানে হচ্ছে 1/sin x। ঠিক আছে, 1/sin x এর যদি আমি ডেরিভেটিভ করি তাহলে হবে হচ্ছে 1/√1 মাইনাস এক্স স্কোয়ার। ঠিক আছে, একই রকম ভাবে যদি কজ ইনভার্স মানে যদি আমরা 1/cos x এর ডেরিভেটিভ করি তাহলে হবে হচ্ছে -1/1 মাইনাস এক্স স্কোয়ার। অর্থাৎ সাইন ইনভার্স এক্স আর কজ ইনভার্স এক্স এর শুধু সেম, শুধুমাত্র চেঞ্জ হচ্ছে শুধুমাত্র এখানে মাইনাসটা রয়েছে। ঠিক আছে, tan ইনভার্স এক্স এর ডেরিভেটিভ করলে হবে হচ্ছে 1/1 প্লাস এক্স স্কোয়ার। ঠিক আছে, 1/1 প্লাস এক্স স্কোয়ার। দেন যদি আমরা sec ইনভার্স এক্স এর ডেরিভেটিভ করি -1/x ইন্টু √x স্কোয়ার মাইনাস 1। এবার তোমরা বলবে এটা তো আবার ভাঙানো যায়, হ্যাঁ যেতেই পারে, বাট এটা হচ্ছে সূত্র 1/x ইন্টু √x স্কোয়ার মাইনাস 1, আর হচ্ছে 1/cosec x, অর্থাৎ হচ্ছে কোসেক ইনভার্স এক্স এর ডেরিভেটিভ হবে হচ্ছে অবশ্যই আগে মাইনাস হবে -1/x ইন্টু √x স্কোয়ার মাইনাস 1। ঠিক আছে, একইভাবে cot ইনভার্স এক্স এর ডেরিভেটিভ হবে হচ্ছে -1/1 প্লাস এক্স স্কোয়ার, কারণ এখানে এটার সঙ্গে খানিকটা মিল আছে দেখো, এই হচ্ছে tan ইনভার্স এক্স এর। tan ইনভার্স এক্স যদি 1/1 প্লাস এক্স স্কোয়ার হয় তাহলে এই tan এর উল্টো হচ্ছে cot, তাহলে শুধুমাত্র 1/1 প্লাস এক্স স্কোয়ার সেম টু সেম হবে, তার আগে কিন্তু একটা মাইনাস হয়ে যাবে। ঠিক আছে, নেক্সট যদি দেখো যে কোনো ধ্রুবক রাশি যদি ডেরিভেটিভ করতে হয়, যেটাকে মনে করো ddx অফ সি, সিটা হচ্ছে কনস্ট্যান্ট রাশি, তাহলে সেক্ষেত্রে কিন্তু তার ডেরিভেটিভ কিন্তু অলওয়েজ জিরো হয়ে যাবে। অর্থাৎ যদি কোনো সময় থাকে যে ddx অফ 2, তাহলে কিন্তু এর আনসার কিন্তু জিরো হয়ে যাবে। ঠিক আছে, সি ইন্টু এফ অফ এক্স, যদি এটা ডেরিভেটিভ করতে হয়, সিটা তো কনস্ট্যান্ট, তাহলে সি চলে যাবে আগে, অর্থাৎ সি ইন্টু ডিডিএক্স অফ এফ এক্স। ঠিক আছে, সি ইন্টু ডিডিএক্স অফ এফ এক্স, এফ এক্স এর ডেরিভেটিভ করলে কিন্তু আমরা এফ ড্যাশ এক্স এইভাবে কিন্তু লিখতে পারি, এফ ড্যাশ এক্স। ঠিক আছে, যেখানে হচ্ছে সিটা কনস্ট্যান্ট।
যদি এই রকম কোনো জায়গায় এরকম প্লাস মাইনাস আকারে থাকে, যেরকম এখানে তিনটে টার্ম দেওয়া আছে ইউ ভি ডাব্লিউ এরকম পরপর এক্স ওয়াই জেড যাই থাকুক না কেন, তুমি কিন্তু এখানে প্রত্যেকটা টার্মকে আলাদা করে ডেরিভেটিভ করতে পারো। যেরকম ডি ইউ বাই ডিএক্স, দেন হবে ডি ভি বাই ডিএক্স, এই যে ডি ইউ ডিএক্স, ডি ভি ডিএক্স, নেক্সট হচ্ছে প্লাস মাইনাস দিয়ে ডি ডাব্লিউ ডিএক্স, এরকম পরপর পরপর কিন্তু হতেই থাকবে উইথ প্লাস অ্যান্ড মাইনাস। প্লাস মাইনাস মিনস যে সাইনটা দেওয়া থাকবে সেটা, ঠিক আছে। নেক্সট যদি কোনো এইভাবে গুণ আকারে থাকে যে ইউ ইন্টু ভি, যদি এরকম থাকে তাহলে কি করতে হবে দেখো, প্রথমটাকে আগে রেখে দিতে হবে, রেখে দিয়ে ডেরিভেটিভ পরেরটার সঙ্গে করতে হবে, ঠিক আছে। দেন প্লাস দিতে হবে, দিয়ে সেকেন্ডটা রেখে দিতে হবে এবং তারপরে প্রথমটাকে দিয়ে ডেরিভেটিভ করতে হবে। দেখো এখানে তাই আছে, প্রথমটাকে রেখে দিয়ে ডেরিভেটিভ করেছে সেকেন্ডটা ডিভি ডিএক্স, প্লাস আবার সেকেন্ডটাকে রেখে দিয়েছে, ভিটাকে রেখে দিয়েছে, প্রথমটাকে ডেরিভেটিভ করেছে অর্থাৎ ডিইউ ডিএক্স হয়েছে, ঠিক আছে। একই রকম ভাবে এটা যদি এটা গুণ আকারে হয়, গুণ থাকলে এখানে যোগ হচ্ছে, কিন্তু একই রকম ভাবে যদি এটা ভাগ হয় তাহলে কিন্তু এখানে বিয়োগ হবে। আর সঙ্গে একটা ছোট্ট চেঞ্জ হবে, সেটা হচ্ছে যেটা ডিনোমিনেটরে থাকবে অর্থাৎ যেটা হরে থাকবে সেটা কিন্তু স্কোয়ার হয়ে যাবে। অর্থাৎ সিম্পল, প্রথমে যেটা নিচে থাকবে হরে থাকবে সেটাকে আগে রেখে দিতে হবে, অর্থাৎ ভি ভি ইন্টু ডিউ ডিএক্স মাইনাস ইউ ইন্টু ডিভি ডিএক্স বাই যেটা হরে থাকবে তার হচ্ছে স্কোয়ার, ঠিক আছে। নেক্সট যদি কোনো সময় দেখো যে এরকম ডিওয়াই ডিএক্স ইন্টু ডিএক্স বাই ডিওয়াই হয়, তাহলে সেটা কিন্তু সবসময় ওয়ান আকারে পড়ে থাকবে। অর্থাৎ এটা স্বাভাবিকভাবে বোঝার জন্য ডিএক্স ডিএক্স কেটে যায়, ডিওয়াই ডিওয়াই কাটে, কিন্তু কখনো কাটে না, ঠিক আছে। তাহলে কিন্তু এটা এইভাবেও লেখা যায় ডিওয়াই ডিএক্স ইকুয়াল টু ওয়ান বাই, এটাকে উল্টে যাবে মানে ওয়ান বাই ডিএক্স ডিওয়াই লেখা যায়, ঠিক আছে। যদি ওয়ান বাই ডিএক্স ডিএক্স লেখা যায় তাহলে যদি এখানে ডিওয়াই ডিএক্সও কিন্তু জিরো না, আর সেখানে ডিএক্স ডিওয়াই কিন্তু জিরো না, যেটা আমি এক্ষুনি বললাম। তো এই হচ্ছে তোমাদের টোটাল ডেরিভেটিভের সূত্র। এই সূত্রগুলো আমি আমার টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দেবো, তোমরা যদি নিতে ইচ্ছুক হও তোমরা অবশ্যই টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাও। নিচে আমার ডিসক্রিপশন বক্সে লিংক দেওয়া থাকবে, সেখান থেকে তোমরা সরাসরি এই সূত্রগুলো কিন্তু লিখে নিতে পারবে, অর্থাৎ পুরো পিডিএফটা কিন্তু পেয়ে যাবে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দাও, চ্যানেল নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করতে একদমই ভুলো না। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।